রানীগঞ্জের বল্লভপুরে এক গৃহ শিক্ষকের বিরুদ্ধে নাবালিকা হেনস্থার অভিযোগ উঠেছে। অভিযোগ 11 বছরের পঞ্চম শ্রেণীর এই ছাত্রীকে পড়ানোর সময় অভিযুক্ত ব্যক্তি পরিবারের সদস্যদের বাইরে পাঠিয়ে তাকে অনুচিতভাবে স্পর্শ করতেন। সম্প্রতি এক অসুস্থ মহিলাকে ঝাড়ফুঁকের সময় অভিযুক্তের আচরণ নিয়ে প্রশ্ন ওঠার পর বিষয়টি প্রকাশ্যে আসে বলে দাবি পরিবারের। বৃহস্পতিবার বল্লভপুর ফাঁড়ির পুলিশ 62 বছর সনদ ভট্টাচার্যকে গ্রেপ্তার করে। নাবালিকার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্তের পাশাপাশি নাবালিকার শারীরিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবার ও স্থানীয়রা। হয়েছিল যে মেয়েটাকে টিউশন পড়াতে আসতো, তো যখন পড়াতো তো মেয়েটার সঙ্গে ওরকম করতো। আর যখন ওর মারা বসে থাকতো তখন বলতো যে বাইরে চলে যাও, মেয়েটা ডিস্টার্ব হচ্ছে পড়তে। তো মাস্টার বললে তো বাইরে যেতেই হবে, তো বাইরে আসতো, তখন ওরকম নোংরা করতো। তো আজকে জানতে পারা গেল ঘটনাটা। আমার ছোট একটা বোন আছে, ওর বাচ্চা হয়েছে। তো আমাদের সেই বললাম তাহলে বাচ্চাটা কাঁদছে, একটু ঝেড়ে দাও। তো ঝেড়ে দিচ্ছে, তো ওকে ওরকম করেই ঝাড়ছিল। তো যখন ওরকম করে ঝাড়লো তখন আমি বলছি তাহলে ও বাচ্চা মেয়েটাকে জিজ্ঞেস করি। ও একবার ওর মাকে বলেছিল যে আমাকে গায়ে টাচ করে। তো ওর মা ভেবেছে ছোট বাচ্চা, তাহলে পড়াশোনা করার জন্য ওরকম করেছে। যে যখন মেয়েটাকে জিজ্ঞেস করছি তো বলছে আমাকে নোংরা জায়গায় টাচ করে। তখন যখন জিজ্ঞেস করলাম তখন ওই কথাটা বললো। তারপরে আমরা মাস্টারটাকে ধরে যখন জিজ্ঞেস করছি, মাস্টারটা বলছে মিথ্যে কথা বলছে মেয়েটা। অতটুকু বাচ্চা মেয়েকে মিথ্যে কথা। বাচ্চাটাকে কতদিন আমি তো আসা 2-3 মাস হলো, 2-3 মাস থেকে দেখছি। পাশে বাড়িতে থাকি, ওনারা যেখানে ভাড়া থাকে সেখানে আমিও থাকি। না, আরেকটি বাচ্চা মেয়ে পড়ে। ও বাচ্চা মেয়ে যখন দেখেছে তখন বলেছে যে তুই ভালো করে পড়, তাকাতাকি করিস না, নাহলে তোর পড়ালেখাতে ডিস্টার্ব হচ্ছে। তো ও যখন বললো তখন মেয়েটাও বলছে আমার যে হ্যাঁ ওই মাসিকে এরকম করে। আমরা চাইছি ওনার জন্য যাবজ্জীবন জেল। আজ আমার মেয়ের সঙ্গে করছে, কাল দিন আরো অন্য কোনো মেয়ের সঙ্গে করবে। মেয়েটাকে বলছিল যে টিউশনি পড়াবো, তো আমি বললাম ঠিক আছে টিউশনি পড়াতে আসবে। তো ঠিক আছে, পড়াছিল টিউশনি। তো আমার মেয়েটার বুকে তারপরে জায়গায় হাত দিয়ে পরে তো আমার মেয়েটা আমাকে ভয়ে বলতে পারেনি। তাই যে একটি মেয়ে আমার পাশের ঘরে মেয়েকে ঝাড়াতে এসছে, ও আরো বুকে আরে হাত দিয়ে পরে ঝাড়াইছে। তো ওকে আমাকে জিজ্ঞেস করছে, বলছে মাসি আমাকে যদি ও আমাকে বুকে হাত দিতে পারে তাহলে তোমার মেয়েটিকে কি করেছে। আমার মেয়েটিকে জিজ্ঞেস করলো, তোমার মেয়েটা সব বললো যে এমনি বুকে খারাপ জায়গায় হাত দিয়ে দিয়েছে। কদিন থেকে ও অমনি করছে নাকি, 3-4 দিন হয়ে গেল ও অমনি করছে। তো আমার মেয়েটা আমাকে ভয় বলেনি। আমি থাকতাম বাড়িতে, তো আমাকে বলতো যে তুই বাইরে বেরে, ওর পড়াশোনা হচ্ছে না, অঙ্ক ভালো করছে না, তোর দিকে ভেলে আছে। তো আমি তাও দুয়ারে বসে থাকতাম, আমি আমার মেয়েটিকে ছাড়তাম না, ঘরেই থাকতাম আমি। আমার মেয়েটা আজকে বললো, তবে আমি জানলাম যে এমনি না। ঝাড়াঝাড়ির সময় ওই মেয়েটা আমাকে বললো, বলছে মাসি আমারও তো আমাকে ঝাড়তে এসছে, তাহলে আমারও বুকে আরে হাত দিচ্ছে। তখন ওকে আমার মেয়েটিকে শুধলো যে তোকে কি করে। তো ওকে বললো যে ও আমাকে এমনি করে। তবে আমরা পুলিশকে ফোন করে আমরা এইখানকে নিয়ে আজ 1 সপ্তাহ হলো পড়া না, আমার পাশে থাকি না, এইখানে থাকে। হ্যাঁ, ধরা হয়েছে। কি চাইছেন? শাস্তি চাইছি ওর। আজ আমার মেয়েকে করছে, কালদিন আরো মেয়েকে করবে। বলতেও রুচিতে বাঁধে, লজ্জা করছে। আমিও একজন মেয়ের বাবা আছি। 11 বছর বয়স একটা মেয়ে, তার বাড়ি রঘুনাথ চকে। টিউশন পড়াবার জন্য একজন মাস্টার মশাই, সনদ ভট্টাচার্য নাম, বাবার নাম ওর স্বর্গীয় পরেশ ভট্টাচার্য, উনি পড়াতে আসতেন। মাস্টার মশাই হচ্ছে সমাজ গড়ার কারিগর, কলঙ্ক এটা। মানে 11 বছর মেয়েকে যা শুনলাম আর কি, 3-4 দিন ধরে তাকে তার শরীরে, 11 বছর মেয়ের কী ইয়ে হয় আর কেমন নৃশংস এবং পাপী লোক, যে 3-4 দিন ধরে নানান জায়গায় যৌনাঙ্গতে হাত দিচ্ছে। বিভিন্ন জায়গায় যে জায়গা উচ্চারণ করা উচিত নয় সেই জায়গাতে হাত দিচ্ছে। মেয়ে বারণ করেছে, শুনেনি। আজকে মেয়ে অসুস্থ হয়ে গেছে, বাধ্য হয়ে মেয়েটা বলেছে। ও যখন বারণ করেছে মাস্টারমশাই শুনেনি, বাধ্য হয়ে নিজের মাকে বলেছে, এবং মা তারপরে ওকে পুলিশকে খবর দিয়ে তুলেছে। আমরা এই ঘটনা যখন শুনেছি, মানে 3 দিন ধরে এটা হচ্ছে, আমরা তীব্র নিন্দা করছি। এবং পোস্কো যে আইন, 11 বছর যেহেতু মেয়ের বয়স, পোস্কো আইনে আমাদের ভারতবর্ষের সংবিধানে বা বিএনএসের ধারায় যা শাস্তি হওয়া উচিত, কড়া থেকে কড়া শাস্তি হোক। বল্লভপুরের মতন জায়গাতে এরকম কেউ সাহস পেত না, সাহস পেল কী করে? ফলে আমরা বলবো যে এইটা একদম আইন। অলরেডি যা শুনেছি যে আইসি সাহেব তাকে অ্যারেস্ট করেছেন, তার নিয়ে কমপ্লেন লেখা হচ্ছে। গোটা গ্রামের মানুষ রাজনীতিক ধর্ম ঊর্ধ্বে উঠে এই শাস্তির দাবিতে, এই ব্যক্তির শাস্তির দাবিতে, এটা আমাদের বল্লভপুরের নামে কলঙ্ক, তার শাস্তির দাবিতে এক জায়গায় জড়ো হয়েছে, এক মত হয়ে তার বিরুদ্ধে আইন যা ব্যবস্থা নেব এবং সামাজিকভাবে তাকে বিচ্ছিন্ন করা উচিত, যাতে তার সঙ্গে কোনো যোগাযোগ
না থাকে এবং তাকে যাতে সামাজিকভাবে আমরা বয়কট করতে পারি। এই এবং যে ঘটনা ঘটে সেটা তো অপ্রীতিকর অবশ্যই ঘটে। বিষয়টা এখন যেটা হয়েছে, পরিবারের প্রতি আমাদের সমবেদনা আছে। যা ঘটনা ঘটেছে তার পুলিশের তদন্ত চলছে। এটা তৃণমূলের সরকার নয় যে একটা কোনো কিছু ঘটনা ঘটলে ওই মমতা ব্যানার্জির মতন ওই স্টেজে দাঁড়িয়ে বলে দেবে যে শরীর থাকলেই জ্বর হবে, শরীর থাকলে অসুস্থ হবে, সেরকম শরীর থাকলে শ্লীলতাহানি হবে। এটা বিজেপির সরকার। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী কড়া নির্দেশ পুলিশকে দিয়েছেন। উনি নিজে পুলিশ আপনার মন্ত্রী আছেন। সুতরাং পুলিশের কাছে সম্পূর্ণ নির্দেশ। আমাদের পক্ষ থেকে পুলিশকে বলা আছে সম্পূর্ণ যেন তদন্ত হয়। যারা দোষী সাব্যস্ত হবেন তাদের কড়া থেকে কড়া শাস্তির ব্যবস্থা করা হবে। অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি এমন হবে যে একজনের শাস্তি দেখে বাকি 10 জন যেন ভয় পায়। এটা বিজেপির গভর্নমেন্ট। এটাই 2-3 মাসে হয়তো অনেকে বুঝতে পারছেন না। আগামী দিনে সবাইকে, সমাজ বিরোধী যত আছে তাদের কড়া থেকে কড়া ব্যবস্থাপনা করা হবে। এর ঘটনা আমার কাছে যতটুকু শোনা খবর যতটুকু এসেছে যে ওই টিউশন পড়তে গিয়ে ওনার যে আর কি টিচার আছেন যিনি পড়াশোনা করান, তিনি ওই নাবালিকার ওপরে কোনো রকমভাবে শারীরিকভাবে তাকে উত্তেজিত করার চেষ্টা করেন, তার শ্লীলতাহানি করেন। সেরকম যদি প্রমাণিত হয় তদন্ত করছেন পুলিশ। তদন্তে যদি বেরিয়ে আসে তাহলে কঠিন থেকে কঠিন শাস্তির দাবি আমরা জানাবো পুলিশ।